নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো লক্ষ্মীর ভান্ডার। আপনারা যারা এখনো অবধি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না বা লক্ষ্মীর ভান্ডার আপনি আবেদন করেননি, নতুনভাবে আবেদন করতে চাইছেন, তো আবেদন করার জন্য যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, তো সেই ফর্মটি দেখতেই পাচ্ছেন আমি এখানে খুলে নিয়েছি। তো আপনি এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি বুঝতে পারবেন এভাবে ফিল আপ করতে হয় এবং এর সাথে আপনি কি ডকুমেন্ট দেবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনি এই ফর্মটি কোথায় পাবেন? আপনি এই ফর্মটি পাবেন হলো দুয়ারে সরকার ক্যাম্পে যখন যাবেন, ওখানে বললে পরে কিন্তু আপনাকে এই ফর্মটি দেবে। অথবা যদি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চান, তবে আপনি লক্ষ্মীর ভান্ডার ফর্ম লিখে যদি সার্চ করেন, এখানেও এই ফর্মটি পেয়ে যাবেন। এখানে কারা আবেদন করতে পারবে, আমি এখানে একটি লিস্ট খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লেখা আছে প্রকল্পটির উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের বাসিন্দা 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা দান। তো এটি হলো মেন উদ্দেশ্য। তো আবেদনের জন্য 25 থেকে 60 বছর বয়স হতে হবে। আপনি এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন? দুয়ারে সরকার থেকে এই ফর্মটি আপনি যখন পাবেন, দেখতে পারবেন ডান হাতে একটি বক্স আছে, অর্থাৎ আপনি এখানে একটি আপনার কালার ফটো এখানে অ্যাটাচ করবেন। ওপরে আপনি ফটো বসালেন, এরপরে আছে হলো অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে এটা শুধুমাত্র আধিকারিকদের জন্য, অর্থাৎ অফিসে যারা বসে আছে তারা এখানে আইডি লিখবে, এটি আপনারা কিছু করবেন না। এরপরে আছে হলো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটিও আপনি হচ্ছে উপরে যে সংখ্যাটি আছে সেটি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। তো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এটি কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে থেকে পাবেন। সেই নাম্বারটি পাওয়ার পর এখানে লিখবেন, লেখার পর আপনি অ্যাপ্লিকেশনটি জমা দেবেন। নিচে আছে হলো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এখানে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি লিখবেন। এরপরে আছে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি ফিল করবেন। এরপরে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এই ঘরে লিখবেন, অ্যাপ্লিকেন্টের মিডল নেম থাকলে এই ঘরে লিখবেন, আর লাস্ট নেম এই ঘরে লিখবেন। অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি এই ঘরে লিখবেন। অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি যদি থাকে তাহলে এই ঘরে লিখবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আছে হলো অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটি এখানে দিন, এখানে মাস, এখানে বছর লিখবেন। এরপর আছে হলো এজ অ্যাজ অন 1/1/2021। তো আমি যেহেতু এটি অনলাইন থেকে ডাউনলোড করেছি, সেক্ষেত্রে এটি 21 হয়ে আছে। আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি পাবেন, সেখানে হয়তো 24 অথবা 25 থাকবে। তো সেই বছর অনুযায়ী আপনার বয়স কত হয়েছে সেই বছরটি এখানে লিখবেন। এখানে কিন্তু 25 বছর থেকে শুরু করে 60 বছর অবধি বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। তো 24 অথবা 25 যেটি থাকবে এখানে আপনার হাতের ফর্মটিতে, সেই হিসাবে আপনার বয়সটি এই ঘরে লিখবেন। এরপরে আছে হলো অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম, এখানে হচ্ছে ফার্স্ট নেম, এখানে মিডল নেম, আর এখানে হচ্ছে লাস্ট নেম লিখবেন। তারপরে আছে হলো মায়ের নাম, এখানেও সেম, ফার্স্ট নেম, এখানে মিডল নেম, এখানে লাস্ট নেম লিখবেন। অ্যাপ্লিকেন্টে যদি স্বামী থেকে থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখতে হবে, এখানে মিডল নেম আর হচ্ছে লাস্ট নেম এখানে লিখতে হবে। এরপরে আছে হলো কাস্ট। কাস্ট হচ্ছে এসসি এসটি অথবা অন্যান্য। আপনারা জানেন যে এসসি এবং এসটির ক্ষেত্রে কিন্তু এখানে 1200 টাকা করে দেওয়া হয়, আর হচ্ছে জেনারেলদের জন্য এখানে 1000 টাকা করে দেওয়া হয়। তো যদি আপনাদের কাছে এসসি বা এসটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটের নাম্বারটি এই ঘরে ফিল করবেন। এরপরে আছে হলো কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের এখানে রাজ্য যেহেতু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরের কেউ আবেদন করতে পারবে না, তো সেই ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেওয়া আছে। বাকি এখানে আপনি যেই জেলা থেকে আবেদন করছেন সেই জেলার নাম লিখবেন, এখানে থানার নাম লিখবেন, আপনি ব্লক, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়াতে আছেন সেটি এখান থেকে লিখবেন, আপনার জিপি না ওয়ার্ডে আছেন সেটি এখানে লিখবেন, আপনার ভিলেজ লিখবেন। এরপরে আছে হলো ঘর অথবা বাড়ির নাম্বার, এটি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আছে হলো পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটা এই ঘরে লিখবেন, এখানে পিনকোড লিখবেন। এরপর যে বিষয়টি আছে সেটি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনারা যখন এই তথ্যটি ফিল আপ করবেন, খুব সাবধানে আপনি এটি ফিল আপ করবেন। তো প্রথমে আছে হলো ব্যাংকের নাম, আপনি যেই ব্যাংকে আপনার টাকাটি নিতে চাইছেন সেই ব্যাংকের নামটি এখানে লিখবেন। উপরে ব্যাংকের নাম লিখলেন, এরপর আছে হলো ব্যাংকের শাখার নেম অথবা ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেমটি এই ঘরে লিখবেন। ব্রাঞ্চ নেম আপনি আপনার যে পাসবই আছে পাসবই পেয়ে যাবেন, অথবা ক্যান্সেল চেক বা চেক থাকলে সেখানে পেয়ে যাবেন। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এটি কিন্তু খুব সাবধানে লিখবেন, সঠিক তথ্য এখানে ফিল করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরে লিখলেন। এরপর আছে হলো আইএফসি কোড, আপনার ব্যাংকের আইএফসি কোডটি এই ঘরে লিখবেন। আপনি তো ফর্মটি ফিল আপ করলেন, এবার আপনি এর সাথে কি তথ্য দেবেন। তো প্রথমে আছে হলো কালার ফটো, যেটি আপনি উপরে অ্যাটাচ করেছেন, তো এখানে আপনি টিক চিহ্ন দেবেন। তারপরে আছে হলো কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, আপনার কাছে যে কার্ডটি আছে কার্ডটি আপনি দিচ্ছেন তার জন্য এখানে টিক চিহ্ন দেবেন। এরপরে আছে হলো আধার কপি আপনার আছে, সেটি এখানে টিক চিহ্ন করবেন। আর আছে হলো যদি আপনার কাছে এসটি অথবা এসসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। আর যাদের কাস্ট সার্টিফিকেট নেই ওনারা এই ঘরে টিক চিহ্ন দেবেন না।
5 নম্বর পয়েন্টে যেটি দিবেন সেটি হলো ব্যাংকের বই, অথবা যদি আপনার কাছে চেক থেকে থাকে তাহলে চেকের 1 কপি জেরক্স এখানে দেবেন। তার জন্য এখানে টিক চিহ্ন করবেন, অর্থাৎ আপনি কিন্তু এই ডকুমেন্টগুলো সাথে দিচ্ছেন, দেওয়ার জন্য এখানে কিন্তু টিক চিহ্ন দিতে বলেছে, তাই টিক চিহ্ন দেবেন। আর 6 নম্বরে যেটি আছে হলো অন্যান্য, যদি অন্য কোনো ডকুমেন্ট আপনার কাছে থেকে থাকে, যেমন এখানে ভোটার কার্ডের উল্লেখ নেই, যদি আপনি ভোটার কার্ড দিতে চাইছেন তাহলে এখানে আপনি টিক চিহ্ন দিতে পারেন, যেহেতু আপনি ভোটার কার্ড দেবেন। এরপর একটি সেলফ ডিক্লারেশন আছে, যেটি হচ্ছে লেখা আছে যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এখানে কিছু লেখা আছে যে আপনি কোনো ধরনের নিয়মিত চাকরি করছেন না বা পেনশন পাচ্ছেন না, একটি ডিক্লারেশন। তো আপনার একটি সই এখানে করতে হবে এবং যে তারিখে আপনি জমা করবেন এটা এখানে ডেটটি লিখে দেবেন। এরপর আছে হলো অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটি আপনাকে এখান থেকে ছেড়ে আপনাকে দিয়ে দেবে, অর্থাৎ আপনি যে ডকুমেন্ট সাবমিট করলেন তার একটি রিসিভ কপি। তো আপনি এখানেও লিখতে পারেন, তো এখানে আপনি ইংরেজিতেও লিখতে পারেন অথবা বাংলা লিখতে পারেন, যেটি হলো আমি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম, আপনার গার্জিয়ানের নাম এখানে লিখবেন এবং তার সাথে আপনি কয় তারিখে ফর্মটি জমা করছেন সেই তারিখটা এখানে লিখবেন, তার সাথে আপনার মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার এখানে লিখবেন। যেখানে আপনি জমা দিবেন ওনারা এখানে সিল সই করে আপনাকে এখান থেকে ছিঁড়ে এই ডকুমেন্টটি দিয়ে দেবে। তো এই হলো দুয়ারে সরকারি লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার তথ্য। আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।